এই বছর 2021-এ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে ছাত্রছাত্রীদের জন্য ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের ওপর দেওয়া হয়েছে সেটার সলিউশন আজকে আমরা এই ভিডিওতে করব। প্রথমে একটা প্যাসেজ দেওয়া আছে তোমাদের, দেখো কোশ্চেনে। তো এই প্যাসেজটা আগে ভালো করে মিনিংটা বুঝতে হবে, তারপরে নেক্সট এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই অ্যাক্টিভিটিসগুলো করতে হবে। তো আমি এখানে ফার্স্টে এই প্যাসেজটা রিডিং পড়ে তোমাদের মানেটা খুব ভালো করে বলে দিচ্ছি, তারপরে এটার উপর আমরা যখন মিনিংটা ভালো করে বুঝে যাবে তখন এই অ্যাক্টিভিটিসগুলো করা তোমাদের পক্ষে ইজি হয়ে যাবে। তো রিডিংটা পড়ছি, সবাই ভালো করে শুনবে, কোশ্চেনটা সবাই সামনে রাখো। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটা খুব যত্ন সহকারে পড়ো এবং নিচে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো তোমরা অ্যান্সার করো। He started losing all hopes and huddled inside the cave to escape from the burden of such defeat. One evening, he found a spider trying to make its web on the slippery walls of the cave. Every time it dragged itself up the walls, it fell down. The king was astonished to see how desperate the spider was to meet its target. The next morning, when he got up glumly, he found a sturdy web hanging from the rock walls. He learned his lesson and decided never to give up on hard times. He came back to his army. They were all relieved to see the king back. They all fought back for the 7th time with renewed spirit and captured all enemies. মিনিংটা এবার আমি বলে দিচ্ছি লাইন বাই লাইন। He started losing all hopes. তিনি সমস্ত, অল মানে সব, হোপ মানে আশা, তিনি সব আশা লুজ করতে শুরু করলেন, হারাতে শুরু করলেন, সব আশা তিনি হারাতে শুরু করলেন। এবং হার্ডলড ইনসাইড দ্য কেভ টু এসকেপ ফ্রম দ্য বার্ডেন অফ সাচ ডিফিট। এরকম একটা পরাজয়ের থেকে তিনি পালিয়ে যেতে চাইলেন। ঠিক আছে, ডিফিট মানে হচ্ছে পরাজয়, আর বার্ডেন মানে বোঝা, পরাজয়ের বোঝা, পরাজয়ের গ্লানি, এটার থেকে তিনি এসকেপ বা মুক্তি পেতে তিনি কোথায় গেলেন? গুহায় গিয়ে তিনি আশ্রয় নিলেন, হামাগুড়ি দিয়ে লুকোলেন বা গুহার ভেতরে। এই যে হার্ডল শব্দটা আছে মানে বোঝাচ্ছে যে হামাগুড়ি দিয়ে বা চুপিসারে কোথাও প্রবেশ করা। তো তিনি গুহার মধ্যে নিজেকে লুকায়িত করলেন। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যায়, হি ফাউন্ড এ স্পাইডার, তিনি দেখলেন, ফাউন্ড হচ্ছে মানে দেখলেন আর কি, পাস্ট টেন্স বোঝাচ্ছে। প্রেজেন্ট ফর্ম এইটার মূল শব্দটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ড মানে কোনো কিছু খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া। তিনি দেখলেন যে একটা স্পাইডার মানে মাকড়সা ট্রাইং টু মেক ইটস ওয়েব, কী করছে? সে ট্রাই করছে, চেষ্টা করছে, টু মেক ইটস ওয়েব, ওয়েব মানে জাল, সে তার জাল বোনার চেষ্টা করছে। কোথায় না? অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, গুহার যে পিছল যে দেওয়াল, গুহার পিছিল দেওয়ালে সে, ওয়াল মানে দেওয়াল, তা সেই দেওয়ালে সে জাল বোনার চেষ্টা করছে। এভরি টাইম ইট ড্র্যাগড ইটসেলফ আপ দ্য ওয়ালস, ইট ফেল ডাউন। এভরি টাইম, প্রতিবার সে নিজেকে টেনে ওপরে তোলার চেষ্টা করছে ওয়ালের, এবং ইট ফেলস ডাউন, এটা প্রতিবার পড়ে যাচ্ছে। ফেল মানে পতিত হওয়া, ফল, FALL, ফল হচ্ছে মূল ভার্বটা, তার পাস্ট ফর্ম হচ্ছে ফেল, এটা প্রতিবার সে পড়ে যাচ্ছে, এটা বলতে মাকড়সাটার কথা বোঝাচ্ছে, স্পাইডার। দ্য কিং ওয়াজ অ্যাস্টোনিশড টু সি হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট। রাজা খুব আশ্চর্যান্বিত হলেন, মানে বিস্মিত হলেন। অ্যাস্টোনিশড ওয়ার্ডটা মানে বোঝায় তিনি সারপ্রাইজড হলেন। কেন না? টু সি হাউ ডেসপারেট, যে স্পাইডারটা কত বেপরোয়া, যে টু মিট ইটস টার্গেট, সে নিজের টার্গেট পূর্ণ করার জন্য সে কি বেপরোয়াভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দ্য নেক্সট মর্নিং হোয়েন হি গট আপ গ্লামলি, পরের দিন সকালে, হোয়েন হি বলতে রাজার কথা বোঝাচ্ছে, হি গট আপ গ্লামলি, তিনি যখন খুব বিমর্ষভাবে মানে নিরানন্দভাবে নিরাশ মুখ করে সকালে ঘুম থেকে উঠলেন, হি ফাউন্ড এ স্টার্ডি ওয়েব হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, তিনি কি দেখলেন? একটা স্টার্ডি ওয়েব মানে খুব শক্তপোক্ত মজবুত একটা মাকড়সার জাল, হ্যাঙ্গিং মানে ঝুলছে, ফ্রম দ্য রক ওয়ালস
পাথরের দেওয়াল থেকে একটা মাকড়সার জাল ঝুলছে। অর্থাৎ সারা রাত ধরে মাকড়সাটা শেষ পর্যন্ত প্রচুর চেষ্টা করে সে কিন্তু তার জাল বুনতে সক্ষম হয়েছে। হি লার্নড হিজ লেসন, তিনি তার শিক্ষা পেয়ে গেলেন। দেখো লেসন মানে হচ্ছে শিক্ষা, আর লার্ন মানে শেখা, তিনি শিখলেন। লার্নের পাস্ট ফর্ম হচ্ছে লার্নড, ঠিক আছে। হি লার্নড হিজ লেসন অ্যান্ড ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিলেন নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, এবং নেভার মানে কখনোই না। তিনি ডিসাইড করলেন, সিদ্ধান্ত নিলেন কি নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস। হার্ড টাইমস মানে কঠিন সময়ে, যখন মানুষের জীবনে প্রচণ্ড সংগ্রাম স্ট্রাগল থাকে, সে যখন কোনো দিকে কোনো আশার আলো দেখতে পায় না, এরকম সময়ে কখনোই তার আশা তিনি ছাড়া উচিত নয়, তিনি ছাড়বেন না, এটাই তিনি সিদ্ধান্ত নিলেন। নেভার টু গিভ আপ অন হার্ড টাইমস অর্থাৎ কঠিন সময়ে তিনি কখনোই ছেড়ে দেবেন না, হার মানবেন না। হি কেম ব্যাক টু হিজ আর্মি, তিনি তার সেনাবাহিনী সৈন্যদলের কাছে ফিরে এলেন। আর্মি মানে সৈন্যবাহিনী বা সেনাদল বোঝাচ্ছে। দে ওয়ার অল রিলিভড টু সি দ্য কিং ব্যাক। দে বলতে আর্মি, সৈন্যরা তারা কি হলো, রাজাকে দেখে রিলিভড হলো, তারা প্রচণ্ড স্বস্তি পেল, এবং রাজাকে দেখে তারা, রাজা যে ফিরে এসছে, কিং ব্যাক, রাজা ফিরে এসছে, সেই জন্য তারা প্রচণ্ড রিলিভড হলো। দে অল ফট ব্যাক ফর দ্য 7th টাইম উইথ রিনিউড স্পিরিট অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিজ। তারা সবাই মিলে কি করলো, ফট ব্যাক, উচ্চারণটা দেখবে FOUGHT, ফট, ফাইট, FIGHT, ফাইটের পাস্ট ফর্ম হচ্ছে ফট। তারা সবাই মিলে আবার ফিরে লড়াই করলো, ঠিক আছে, ফিরে ব্যাক, ফট ব্যাক আছে, তারা ফিরে লড়াই করলো ফর দ্য 7th টাইম, 7ম বারের জন্য, উইথ রিনিউড স্পিরিট অ্যান্ড ক্যাপচার্ড অল এনিমিজ। তারা কিভাবে লড়াই করলো, তারা নতুন করে একটা স্পিরিট মানে উৎসাহ উদ্দীপনা তারা পেল, যেই স্পিরিটটা কি রিনিউড মানে নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে যে উৎসাহ বা উদ্দীপনা, সেইটার সাহায্যে তারা কি করলো, নতুন করে তারা আবার লড়াই করলো ফিরে গিয়ে, এবং তারা কি করলো, ক্যাপচার্ড অল এনিমিজ, তারা সমস্ত শত্রুদেরকে ক্যাপচার করে ফেললো, অর্থাৎ শত্রুদেরকে দখল করে ফেললো বা পরাজিত করলো। এই যে প্যাসেজটা তোমাদের দিয়েছে, এটা হচ্ছে একজন রাজার, ইংল্যান্ডের রবার্ট ব্রুস, তার একটা গল্প আছে, সেটা খুবই বিখ্যাত। রবার্ট ব্রুস একবার শত্রুর দ্বারা তাকে আক্রান্ত হয়েছিলেন, এবং তিনি শেষ পর্যন্ত পরাজিত হয়েছিলেন। তিনি আবার লড়াই করেছেন, আবার পরাজিত হয়েছেন, এরকম করে 6 বার যখন তিনি শত্রুদের দ্বারা পরাজিত হয়েছেন, তখন তিনি ভীষণভাবে মনোবল হারিয়ে তিনি শেষ পর্যন্ত একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছেন, যেখান থেকে এই প্যাসেজটা তোমাদের এখানে গল্পের অংশটা দেওয়া আছে। এবং 7ম বার আমরা দেখলাম যে কিভাবে গুহার মধ্যে একটা মাকড়সা তাকে শিক্ষা দিল যে জীবনের কঠিন সময়ে কখনোই হার মানতে নেই, যতবার হারবে ততবার আবার নতুন করে উঠে দাঁড়িয়ে লড়াই করতে হবে। তো সেটা এই গল্পটার ওপরে এই প্যাসেজটা দেওয়া আছে। এবার চলো আমরা অ্যাক্টিভিটিটা করি। প্রথম যেটা দিয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে নিচের বাক্যগুলো কমপ্লিট করো। বাক্যগুলো দেখো, সেন্টেন্সগুলো কমপ্লিট করা নেই। আচ্ছা, ফার্স্ট সেন্টেন্সটা, দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট বিকজ ইট ওয়ান্টেড টু। দ্য স্পাইডার ওয়াজ ডেসপারেট, মাকড়সাটি খুব বেপরোয়া ছিল। বিকজ কারণ, ইট ওয়ান্টেড টু, টু এর পর দেখো কি হবে, এখানে আমরা প্যাসেজটা যদি ভালো করে রিডিং পড়ি, এখানে দেখব যে একই রকম মিনিং আসছে। ওয়ান ইভিনিং হি ফাউন্ড এ স্পাইডার ট্রাইং টু, দেখো চেষ্টা করছিল টু, আর এখানে বলেছে ইট ওয়ান্টেড টু, এটা চাইছিল কি করতে, টু মানে তে, কি করতে না টু, টু এর পরের অংশ আমরা এখান থেকে লিখব, মেক ইটস ওয়েভ অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ, ঠিক আছে, দিয়ে ফুল স্টপ দিতে হবে, সেন্টেন্সটা কমপ্লিট হবে। নেক্সট সেন্টেন্স, দ্য নেক্সট মর্নিং দ্য কিং ফাউন্ড, এইটা দেখো কোন অংশ থেকে দিয়েছে, এই যে এখান থেকে, দ্য নেক্সট মর্নিং ওয়েন হি গট আপ গ্লামলি হি ফাউন্ড অবধি এখানে দেওয়া আছে। দ্য নেক্সট মর্নিং এই অংশটা থেকে আমরা বুঝতে পারছি, এবং হি বলতে দ্য কিং,
এখানে ফাউন্ড আছে, এই অবধি লেখা আছে, এরপর থেকে তাহলে লিখতে হবে এ স্টার্ডি ওয়েভ হ্যাঙ্গিং ফ্রম দ্য রক ওয়ালস, ফুল স্টপ। এই সেন্টেন্সটা কমপ্লিট হলো। 3 নাম্বার, দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি। টু সি, দেখো এখানে কোথায় আছে, কি দেখে তিনি খুশি হলেন সেটা আমরা এখানে দেখব যে কোথায় টু সি আছে। এখানে আমরা টেক্সট থেকে এই অংশটা কমপ্লিট করব। দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি, রাজা কি দেখে একটা ভালো শিক্ষা পেলেন। দেখো যদি দুটো সেন্টেন্স আমরা এখানে মার্চ করি, একটুখানি চেঞ্জ করে নেব। রাজা কি দেখে শিক্ষা লাভ করলেন, প্রথম কথা এই সেন্টেন্সটায় খুব ভালোভাবে একটা বিষয় রয়েছে যেটা রাজাকে খুব ইন্সপায়ার্ড করেছিল, সেটা হচ্ছে দ্য কিং ওয়াজ অ্যাস্টনিশড টু সি হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট। রাজা খুব অবাক হয়েছিলেন এটা দেখে যে স্পাইডারটা কি ডেসপারেট তার টার্গেটটা মিট করার জন্য। এটা কিন্তু রাজা দেখেছিলেন যখন তিনি রাত্রিবেলায় দেখেছেন বসে বসে যে স্পাইডারটা ট্রাই করছে সমানে, এটা তাকে একটা শিক্ষা দিয়েছে। এবং তারপরে যখন নেক্সট মর্নিং তিনি দেখলেন যে গুহার যে স্লিপারি ওয়ালস সেখানে একটা খুব শক্ত দৃঢ় একটা ওয়েব ঝুলছে, স্পাইডার ওয়েব ঝুলছে, এই দুটো বিষয় তাকে শিক্ষা দিয়েছিল। তো আমরা সেই জন্য লিখছি দ্য কিং লার্নড এ গুড লেসন টু সি। সি তারপরে কি লিখব, টু সি হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ to meet its target, and finally how the spider made মানে তৈরি করেছিল, made a sturdy web on the slippery walls of the cave। ঠিক আছে, আমি আবার বলছি, the king learned a good lesson to see how desperate the spider was to meet its target, and how it made a sturdy web। এমএডিটা নিজে যোগ করে নেবে। এই অংশটা ফার্স্টে বলবো, টু সি এর পরে এই অংশটা বলবো, হাউ ডেসপারেট দ্য স্পাইডার ওয়াজ টু মিট ইটস টার্গেট। লেখার পরে অ্যান্ড লিখবে, AND অ্যান্ড, তারপর লিখবে অ্যান্ড হাউ HOW হাউ ইট মেড MADE মেকের পাস্ট টেন্স মেড, হাউ ইট মেড ইটস ওয়েব বা হাউ ইট মেড এ স্টার্ডি ওয়েব, হাউ ইট মেড এ স্টার্ডি ওয়েব অন দ্য স্লিপারি ওয়ালস অফ দ্য কেভ। আরেকবার বলছি, দ্য কিং লার্নড এ গুড লেসন টু see how desperate the spider was to meet its target, and how it made a sturdy web on the slippery walls of the cave, full stop। Next activity 2 আমরা করব। There are some errors in the following sentences, find them out and rewrite correct sentences। এই সেন্টেন্সগুলোতে কিছু এরার্স আছে, আমরা সেগুলো প্রথমে ফাইন্ড আউট করব, খুঁজে বার করব এবং তারপর নতুন করে সেন্টেন্সটা তোমরা এখানে রিরাইট করবে কারেক্ট সেন্টেন্সটা। ফার্স্ট সেন্টেন্স, আই স অ্যান প্রিটি বার্ড সিটিং অন অ্যান উইন্ডো সিল। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অ্যান ইউজ হয়েছে, পি দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ডটা, কনসোনেন্ট ওয়ার্ড, এখানে কোনো ভাওয়েলের উচ্চারণ নেই, তাহলে এখানে অ্যান হওয়ার কোনো দরকার নেই অ্যান দেওয়ার, এখানে শুধু এ লিখলেই হবে। আমি দেখলাম একটা খুব সুন্দর পাখি, তাহলে এ প্রিটি বার্ড, অ্যানের জায়গায় কি হবে, এ হবে। আর সিটিং অন, এখানে অ্যান দরকার নেই, এখানে দা দেবো, অন দ্য উইন্ডো সিল। তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স লিখবে, আই স আ প্রিটি বার্ড সিটিং অন দ্য উইন্ডো সিল। নেক্সট সেন্টেন্স, মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস অ্যান ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। তাহলে এখানে দেখো ইয়েলো বেলুন, আমার ছোট বোন একটা ইয়েলো বেলুন চাইছে, এখানে অ্যান ইউজ করার কোনো প্রয়োজন নেই, এটা এ ইউজ করলেই হবে, মাই ইয়াঙ্গার সিস্টার ওয়ান্টস আ ইয়েলো বেলুন ফ্রম দ্য সেলার। অ্যাক্টিভিটি 3, এখানে তোমাদের কিছু রাইটিং করতে দেওয়া আছে, তোমাদের নিজের মন থেকে তোমাদের রাইটিং করতে হবে। বিষয়টা কি দেখা যাক। সাপোজ ইউ বট এ রাবার বল ফ্রম এ শপ। সাপোজ মানে ধরে নাও তুমি একটা রাবার বল কিনেছো একটা দোকান থেকে। দ্য শপকিপার মানে দোকানদার, যে শপটা SHOP শপ মানে দোকান, যে শপটাকে কিপ করছে বা রাখছে তাকে আমরা বলছি দোকানদার বা শপকিপার। দ্য শপকিপার পুট দ্যাট বল ইন আ স্মল বক্স। শপকিপার ওই রাবার বলটা
যেটা তুমি দোকান থেকে কিনেছো, তিনি কি করলেন, রাবার বলটা একটা ছোট্ট বক্সের মধ্যে রাখলেন অ্যান্ড র্যাপড, উচ্চারণটা দেখো WRAPPED, র্যাপড দ্য বক্স উইথ কালারফুল পেপার। তিনি বক্সটাকে জড়িয়ে দিলেন, র্যাপ করা মানে জড়িয়ে দেওয়া, বক্সটাকে জড়িয়ে দিলেন কালারফুল পেপার দিয়ে। আফটার ইউ ওপেন দ্য বক্স অ্যাট হোম, যখন বাড়িতে এসে তুমি বক্সটা ওপেন করলে, দেয়ার ওয়াজ সামথিং এলস ইনস্টিড অফ দ্যাট বল, ওই বলের পরিবর্তে বাক্সের মধ্যে দেখলে সামথিং এলস, অর্থাৎ অন্য কিছু। রাইট ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট হোয়াট হ্যাপেন নেক্সট ইন অ্যাবাউট 5 সিম্পল সেন্টেন্সেস। তাহলে তোমার সেই অভিজ্ঞতাটা, তুমি কি দেখলে বক্স খুলে, সেটা 5টা সিম্পল সেন্টেন্স লিখতে হবে এর উপরে। তাহলে তোমরা নিশ্চয়ই এইটা ইমাজিনেশন করতে শুরু করে দিয়েছো। তো তোমরা যে যেরকম ইমাজিনেশন করেছো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে লিখবে। আর যারা একদম কিচ্ছু একটু লিখতে পারোনি তাদের জন্য আমি একটু হেল্প করছি, তোমরা দেখো এটা তোমাদের কেমন লাগে। আমরা আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ ক্লাস 6 যে নেক্সট পার্টটা আছে সেটা করব। এখানে ফার্স্টে যে অ্যাক্টিভিটিটা দেওয়া হয়েছে, Write the following sentences using the past tense of the underlined verbs. One is done for you. এখানে তো যে কোশ্চেন আছে, আমি ছবিতে এখানে তোমাদের দেখাতে পাচ্ছি না, যে ভার্বসটা আছে সেটা আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 3 এর অ্যান্সারটা তাহলে আমরা এভাবে করব। I was utterly surprised to see a strange little man in the box instead of my rubber ball. The little man was dressed like Santa Claus. He offered me a lots of toys, chocolates and ice creams. I stretched my right hand to say thank you little Santa, but I found no one there. The only thing left was the little Santa's cap. আমি মানেটা একটু তোমাদের বলে দিচ্ছি। I was utterly surprised, আমি ভীষণভাবে অবাক হয়েছিলাম, টু সি এ স্ট্রেঞ্জ লিটল ম্যান, একটা ছোট্ট এবং খুব অদ্ভুত ধরনের, স্ট্রেঞ্জ একটা অদ্ভুত ধরনের ছোট্ট একটি মানুষ, তাকে দেখে সেটি কোথায় ছিল, ইন দ্য বক্স, বক্সের মধ্যে ছিল, ইনস্টিড অফ মাই রাবার বল, বক্সের মধ্যে আমার রাবার বলের পরিবর্তে, ইনস্টিড অফ মানে পরিবর্তে বোঝাচ্ছে। দ্য লিটল ম্যান ওয়াজ ড্রেসড লাইক সান্তা ক্লজ, ছোট্ট মানুষটি কীরকম পোশাক পরেছিল, সান্টা ক্লজের মতো। হি অফার্ড মি আ লটস অফ টয়েস, চকোলেটস অ্যান্ড আইসক্রিম, তিনি আমাকে অফার করলেন, ছোট্ট মানুষটি আমাকে অফার করলেন অনেক খেলনা, চকলেট এবং আইসক্রিম দিয়ে। আই স্ট্রেচড মাই রাইট হ্যান্ড টু সে থ্যাংক ইউ লিটল সান্তা, আমি আমার ডান হাত প্রসারিত করলাম, স্ট্রেচ করা মানে প্রসারিত করা, এবং আমি কি বলতে চাইলাম, তাকে ধন্যবাদ জানিয়ে যে থ্যাংক ইউ লিটল সান্তা, বাট কিন্তু আই ফাউন্ড, আমি দেখলাম, নো ওয়ান দেয়ার, আমি সেখানে কাউকে দেখলাম না, নো ওয়ান মানে কেউই নয়। দ্য অনলি থিং লেফট, একটাই জিনিস সেখানে পড়েছিল, সেটা কি, ওয়াজ দ্য লিটল সান্তাস ক্যাপ, লিটল সান্তার টুপিটা শুধু পড়েছিল। স্পেলিংগুলো তোমাদের একবার বলে দিচ্ছি। এখানে আই ওয়াজ লিখেছি আটারলি, UTTERLY, আটারলি, সারপ্রাইজড, SURPRISED, সারপ্রাইজ, 2SCA, স্ট্রেঞ্জ, STRANG, স্ট্রেঞ্জ, little man in the box, instead, INSTEAD, instead of my rubber ball. The little man was dressed, DRESSED, dressed like, like Santa Claus, CLAUSE. He offered, OFFERED, offered me a lots, LOTS, lots of toys, 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 chocolates, CHOCOLATES, chocolates and ice creams. I stretched, STRETCHED, stretched my right hand to say thank you little Santa, but I found, FOUND, found no one there, THERE. The only thing left, LEFT, left was the little Santa's cap.